সিভিল ডিপ্লোমা জব ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সার সবই কিন্তু সাইট বেসিক নলেজের উপরই হয়। আমি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন অবশ্যই এটি আপনার কাজে আসবে। সিভিল ডিপ্লোমা ইন্টারভিউর জন্য আপনার এই একটা ভিডিওই যথেষ্ট, এটা আমি গ্যারান্টি দিলাম। প্রত্যেকটা টিপস আপনি খাতায় নোট করে রাখুন, অবশ্যই এটা কাজে আসবে, আমি 100% গ্যারান্টি দিলাম। নাম্বার 1, এই কলমের ক্লিয়ার কভার কত, বিমের ক্লিয়ার কভার কত। কলমের এই ক্লিয়ার কভার হচ্ছে 40 mm 40 mm স্ট্যান্ডার্ড, অর্থাৎ কংক্রিট থেকে রড আপনাকে 40 mm 40 mm ভিতরে থাকতে হবে, এটাই ক্লিয়ার কভার। বিমের ক্লিয়ার কভার হচ্ছে 25 mm 25 mm। স্ল্যাবের ক্লিয়ার কভার 25 to 20 mm। নাম্বার 2, কংক্রিটের স্ট্রেংথ চেক করার জন্য কিউব টেস্ট করতে হয়। একটা কিউব টেস্ট হয় 7 দিনে 7 ডেসে, আর একটা হয় 28 ডেসে। এই 7 দিনে কিউবের কত পার্সেন্ট স্ট্রেংথ আসতে হবে, অ্যান্সারটা জেনে রাখুন। 65 to 70% আসতে হবে 7 দিনে টেস্টে, এবং 28 ডেসের যে টেস্ট হয় সেটা 100% আসতে হবে। কংক্রিটিং কিউরিং পিরিয়ড, আমরা কংক্রিটের পরে যে কিউরিংটা করি এটা কতদিন পর্যন্ত করতে হয়? ম্যাক্সিমাম 28 ডেজ, মিনিমাম 14 ডেজ। নেক্সট, বিম টপ স্টিল ল্যাপিং জোন অ্যান্ড বটম স্টিল ল্যাপিং জোন। বিমের টপের রডের ল্যাপিং বা জয়েন্ট কোথায় দিতে হয়? এটি দিতে হয় বিমের মাঝখানে। মাঝখানে বলতে কি কোথায় বোঝায়? মিডিল বলতে কোনটা বোঝায়? আপনার এখানে একটা কলম আছে, আগে একটা কলম আছে, 2 কলমের মাঝখানে মিডিলেই আপনার আসবে বিমের টপ স্টিল ল্যাপিং জোন। এবার বটম স্টিল, বিমের নিচের রডের ল্যাপিং কোথায় দিতে হয়, জয়েন্টটা কোথায় দিতে হয়? এটা দিতে হয় কলমের সাইডে L/4 হিসাবে। L/4 অর্থাৎ আপনার কলম সেন্টার থেকে এই কলমের সেন্টার ডিস্টেন্স আছে 4 মিটার, অর্থাৎ 4 মিটার হলে L/4 হচ্ছে 1 মিটার। কলম থেকে 1 মিটারের ভিতরেই আপনার কলমের রডের ল্যাপিং আসবে। ফুল ফর্ম অফ PCC RCC। রড বেঁধে যে কাজটি করা হয় সেটা হচ্ছে আপনার RCC। রড বেঁধে যে কংক্রিটটি করা হয় সেটা RCC, আর বিনা রডে রড ছাড়া যে কংক্রিটটি করা হয় সেটা আপনার PCC। মিনিমাম ডায়া অফ কলম্বার। মিনিমাম ডায়া অফ কলম্বার অর্থাৎ একটা কলমে মিনিমাম কয়টা রড এবং কত মিলি রড দিতে হয়? মিনিমাম আপনার 12 ডায়া ইউজ করতে হবে, এবং 4 নাম্বার কলম স্টিল ল্যাপিং জোন। কলমের রডের ল্যাপিং কোথায় হয়? কলম স্টিল ল্যাপিং জোন এটি হয় ক্লিয়ার হাইটের ভিতরে। ক্লিয়ার হাইট, দুটি কলমের রডের যে জয়েন্টটা করা হয় এটা করতে হয় ক্লিয়ার হাইটের ভিতরে। ক্লিয়ার হাইট ফ্লোরের উপর থেকে স্ল্যাবের ছাদের বিমের নিচ পর্যন্ত যে এরিয়াটা, এখানে কলমের রডের কলম স্টিল ল্যাপিং জোন। বিশেষ করে বিমের ভিতরে স্ল্যাবের ভিতরে কলমের রডের এই ল্যাপিং বা জয়েন্ট হয় না,
সব সময় ল্যাপিং হয় ক্লিয়ার হাইটের ভিতরে। কলম স্টিল ল্যাপ লেন্থ, কলমের রডের ল্যাপিংটা কত লম্বা হতে হবে, অর্থাৎ জয়েন্ট কত লম্বা হতে হবে, এটা আপনার 50D হিসাবে করতে হবে। 50D 50 ইন্টু ডায়া। এটা কত মিলি রড আছে, কত ডায়া রড আছে, এটা আছে 25 মিলি। 25 মিলি ইন্টু 50 অর্থাৎ 1250 mm দুটি রডের লম্বা বা জয়েন্ট হতে হবে। 20 মিলি স্টিল ল্যাপ লেন্থ 50 ইন্টু 20 1 মিটার হতে হবে। 20 মিলি রড হলে 1 মিটার দুটি রডের ল্যাপিং বা জয়েন্ট হতে হবে। 16 মিলি রড হলে 50 ইন্টু 16 800 mm জয়েন্ট হতে হবে দুটি রডের। রেসিডেন্সিয়াল বিল্ডিং হাইট 3.15 মিটার। রেসিডেন্সিয়াল যে বিল্ডিংগুলো হয় তার হাইটটা হচ্ছে 3 মিটার 150 mm। হাইট অফ ডোর অ্যান্ড উইন্ডো, বিল্ডিংয়ের যে দরজা জানলা এর হাইট কত হয়। ডোর হাইট 2.4 মিটার, উইন্ডো হাইট 1.5 মিটার। নেক্সট কোশ্চেন, 1 নম্বর ইট চিনার উপায়। 1 নম্বর ইট আপনি কি করে চিনবেন? একটা শুকনো ইটকে ওয়েট করবেন, ওয়েট আসবে 3 কেজি থেকে 3 কেজি 100-200 গ্রাম আসবে। সেই ইটটাকে আপনি 4 ঘন্টা ভিজিয়ে রাখুন। ভিজানোর পরে সেই ইটের ওয়েট হতে হবে 20%, 15 to 20%। যদি হয় সেটা আপনার 1 নাম্বার। যদি 50%, 35% হয়ে যায় সেটা আপনার ডুপ্লিকেট, অর্থাৎ 2 নাম্বার ব্রিক্স ইট। এটা সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইডে যে প্লাইউডটি ব্যবহার করি এর স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 2.44 মিটার বাই 1.22 মিটার। 100 স্কোয়ার মিটার স্ল্যাব এরিয়ায় কয়টি প্লাইউড লাগবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 100 স্কোয়ার মিটার স্ল্যাব এরিয়ায় কয়টি প্লাইউড লাগবে স্ল্যাব শাটারিংয়ের জন্য? আপনার একটা প্লাইউড কত স্কোয়ার মিটার? প্লাইউড সাইজ 2.44 ইন্টু 1.22 ইন্টু করলে হচ্ছে 2.97, অর্থাৎ 3 স্কোয়ার মিটার একটা প্লাইউড। আর 100 স্কোয়ার মিটার এরিয়ায় লাগবে কয়টি? 100 ডিভাইডেড 3, 33 নাম্বার লাগবে 100 স্কোয়ার মিটার স্ল্যাব এরিয়ায় শাটারিংয়ের জন্য। সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইডে যে উডেন বাটাম ব্যবহৃত হয় এর স্ট্যান্ডার্ড সাইজ কোন সাইজের ব্যবহৃত হয়? এটা আছে 4x3 পাইনউড 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি। আর একটা হয় 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, আর একটা আছে 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি। এটা বোর্ড মেকিং ক্ষেত্রে ব্যবহৃত হয়। হোয়াট ইজ দ্য লেয়ার পিন? লেয়ার পিন কি? দেখুন, বিমের টপ রড, টপ স্টিল এবং টপ এক্সট্রা মাঝখানে একটা রড ঢোকানো আছে, ওটাই আপনার লেয়ার পিন। এটা মিনিমাম 25 মিলি রড দিতে হয়। এটা কী জন্য দিতে হয়? যে কংক্রিটটা সঠিকভাবে যেতে পারে এবং কংক্রিটের এগ্রিগেট এর স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 20 mm। পাথরের সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ 20 mm। তা 25 ডায়ার লেয়ার পিন বা স্পেশাল দিতে এই জন্য ভিতরে কংক্রিটটা যেতে পারে। সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইডে যে কাপলক ভার্টিক্যাল ব্যবহৃত হয় এর স্ট্যান্ডার্ড সাইজ 500 mm, 1 মিটার, 1.5 মিটার, 2 মিটার, 2.5 মিটার অ্যান্ড 3 মিটার স্ট্যান্ডার্ড সাইজ। এ কাপলক ভার্টিক্যাল
স্ল্যাব স্ক্যাফোল্ডিংয়ের জন্য ব্যবহৃত হয়েছে, ভার্টিক্যাল স্ট্যান্ডার্ড সাইজ। নেক্সট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, স্ল্যাবের টপ আছে প্লাস 3 মিটার। এটা কি বোঝায়? স্ল্যাব টপ লেভেল, কংক্রিট টপ লেভেল প্লাস 3 মিটার, এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে 0 লেভেল থেকে 3 মিটার উপরে গেলে কংক্রিটের টপ পেয়ে যাব। এই কোশ্চেনে কিন্তু অনেকে ভুল করে যে কংক্রিট টপ প্লাস 3 মিটার, এর মানেটা কি? এই কন্ডিশনে যখন পড়বেন তখন আপনি এটাই অ্যান্সার দেবেন যে 0 লেভেল থেকে যদি আমি 3 মিটার উপরে যাই তাহলে আমি টপ লেভেল পেয়ে যাব। দেখুন এটা 0 লেভেল। আর এই 0 লেভেল সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কিং সাইডে প্রত্যেকটা সাইডে থাকে 0। এখানকার 0 লেভেল হচ্ছে 38.30, কিন্তু আপনার সাইডে 0 লেভেলটি এটা নাও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। সেখানে থাকলেও 40.50 থাকতে পারে, 100.00 থাকতে পারে। এটাই 0 লেভেল। ক্লিয়ার? সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, আবার দেখা হবে। অল দ্য বেস্ট।